আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকের ভিডিওটা, আজকের যে এই রিলটা আমি তৈরি করতেছি, এটা আমাদের অনেকের সাথেই মিলে যায় জীবনের একটা গুরুত্বপূর্ণ কোর্স। কি কোর্স? ধরেন একজন অন্যায়কারী, একজন অন্যায় করেছে, যার সাথে সে অন্যায় করলো, যে অন্যায়টা করেছে, তার মধ্যে যদি অপরাধী বোধ কাজ করে, সে যদি অন্তর থেকে তার কাছে ক্ষমা চায়, তার কাছে মাপ চায়, তার মধ্যে অনুশোচনা বোধ থাকে, তাহলে এখন যার সাথে অন্যায় করলো তার কি করা উচিত? তাকে ক্ষমা করা উচিত। অবশ্যই এটা বিচার করতে হবে যে তার অন্যায়ের মাত্রাটা কেমন। ধরুন নর্মালি একটা অন্যায় যেটা ক্ষমার যোগ্য, ক্ষমার অযোগ্য না। তা আমাদের সমাজে এমন কিছু লোক আছে, এটা সত্যি কথা, আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যে নিজের নবী রাসূলের ঊর্ধ্বে মনে করে আল্লাহ মাফ করুক। কেন এই কথাটা বললাম? আরে ভাই, সে অনুতপ্ত হইয়া প্রায়শ্চিত্ত বোধ নিয়া তোমার কাছে মাফ চাইলো, তুমি কোন শিরদাস পাল? তুমি কইলা যে আমি আমি আপনারা ক্ষমা করব না। আরে আল্লাহ পাক তো তারে ক্ষমা করছে। আল্লাহ পাক যদি তারে ক্ষমা না করে, সে বাইচা থাকলো কেমনে? সে ভালো থাকে কি করে? আল্লাহ পাক যাকে ক্ষমা করে, তুমি যদি নাও ক্ষমা করো, আমি মনে করি এটা দোষের কিছু না, সে তো তোমার কাছে মাপ চাইছে। যেখানে পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচারের জন্য সৌদি আরবের তায়েফে যখন যায়, এই স্টোরি তো সবারই জানা, তায়েফবাসী তারা কি করছিল? পাথর মেরে মেরে আমার পেয়ারে নবীকে, তার রক্তাক্ত সেই রক্ত পড়তে পড়তে তার যে জুতা নাগরা, এটা ভরাট হয়ে গেছে রক্ত, ওইখানে শক্ত হয়ে গেছে, জমাট বাইতে গেছে তার জুতা। তারপরে কি তায়েফবাসীর উনি ক্ষমা করেননি? করছেন ক্ষমা। উনি পারতো না আল্লাহ পাককে খালি যদি একবার বলতো, একবার যদি বলতো যে এদের ধ্বংস করে দাও, এরা তো মাটির সাথে মিশে যাইতো। সুতরাং ক্ষমা হচ্ছে মহৎ গুণ, এটা সবাই করতে পারে না। আর এই মহৎ গুণটা আল্লাহ পাক সবাইরে দান করে না। আমার আব্বারে আমি দেখছি, আমার আব্বারে আল্লাহ পাক আরো 200 বছর হায়াত বেশি দেখ, এই জন্য তার উপর অন্যায় হইছে, তার উপর অন্যায় করছে তার রক্তের লোকজনই, তারা আমি বলছি, সে বুঝে, তারপরে সে বলছে ক্ষমা মহৎ গুণ। আমি তো সাধারণ মাটির তৈরি একজন মানুষ, তো আমি ক্ষমা না করার কে? আল্লাহ পাক যদি তারা ক্ষমা করে, আল্লাহ পাক যদি তার ঐর্য বীর্য সূর্য দান করে, তাহলে আমি একজন মামুলি আদম সন্তান, আমি তারা ক্ষমা না করার কে? এরকমই আমাদের প্রেক্ষাপটে এমন অনেক প্রতিষ্ঠানের মালিক হোক, তারপরে সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, নিজের এমন ভাবে জাহির করে আমি নেবার গিভ আপ, কোনো ছাড় নাই। আর রাখ তোর ছাড়, তোর ছাড় দিতে কইছে কে? আমারও যদি উপর আল্লাহ ক্ষমা করে, আমারও যদি আল্লাহ পাক ভালো রাখে, তোর মতো চুনি পুটুই আমারে না ক্ষমা করার কে? তোর কাছে যে আমি ক্ষমা চাইছি, এটাই তো বহুত বড় বিষয় বেটা। মাঝে মাঝে টেম্পার এই জন্য হাই হয়ে যায়, এই যে আমাদের আশেপাশের মানুষজনের এই কিছু সিমটম আর কিছু ইনভায়রনমেন্ট দেখে, অ্যাটিটিউড দেখে তাদের। সুতরাং এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আপনার মধ্যে যে প্রায়শ্চিত্ত বোধ আছে, আপনার মধ্যে যে অনুশোচনা বোধ আছে, আপনি যে ক্ষমা চাচ্ছেন, আপনি অপরাধ করছেন, অপরাধ বোধটুকু আছে, ক্ষমাযোগ্য অপরাধ, এর থেকে আর বড় কিছু নেই আপনার। আপনার আল্লাহ তো আপনার ক্ষমা করছে। আল্লাহ পাক যদি আপনার ক্ষমা না করতো, আপনি নিঃশ্বাস নিতে পারতেন না, আপনি পদে পদে লাঞ্ছিত হইতেন। আপনি সম্মান নিয়ে যেন বাইচে আছেন, এটার জন্য বলেন আলহামদুলিল্লাহ। কোন চারের বাল চাইলটা হরিদাস পাল আপনারা না ক্ষমা করলো, এটা নিয়ে কিচ্ছু নাই। ওর কাছে ক্ষমা চাইছেন না, ক্ষমা চাইছি না, দ্যাটস ইট, শেষ।